السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم إني أسألك الهدى والتقى وعفو عني والغنى والغنى. আল্লামা ইবনে উসাইমিনের যুগান্তকারী ব্যাখ্যায় সালাসাতুল উসুল, তাখরিজ ও তাহকিক সহ মূল আল ইমাম আল আল্লামা শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ তাওহীদ প্রকাশনীর আলোকধারা থেকে বের হয়েছে। এটা শারহু সালাসাতুল উসুল, তিনটি মূলনীতির ব্যাখ্যা, মূল শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শ্রুতলিখন শেখ ফাহাদ বিন নাসির বিন ইব্রাহিম সুলাইমান রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনুবাদ আবু হাজেম মোহাম্মদ সাকিব চৌধুরী, আবু নাবিহা নাজমুস সাকিব, সম্পাদনা আবু হাজেম মোহাম্মদ সাকিব চৌধুরী। তো ইতিপূর্বে মোট 4টা রেকর্ড কমপ্লিট করছি, এখন এটা আছে 5 নম্বর রেকর্ড। তো প্রথম রেকর্ডে 12 পৃষ্ঠা, দ্বিতীয় রেকর্ডে 13 পৃষ্ঠা থেকে নিয়ে সূচিপত্রগুলো কভার করা হয়েছিল। তো 23 পৃষ্ঠা অবধি দ্বিতীয় রেকর্ড, তৃতীয় রেকর্ডে আছে 24 থেকে নিয়ে 30 পর্যন্ত। তো সূচিপত্র অনুযায়ী প্রথম দুই যে মূল গ্রন্থকার এবং ব্যাখ্যাকারের জীবনী গেল, এবং তৃতীয় রেকর্ডে সালাসাতুল উসুল মূল মাতান ও তার বঙ্গানুবাদ 31 পৃষ্ঠা, এটা আছে 61 পৃষ্ঠা পর্যন্ত শারহু সালাসাতুল উসুল। এরপর তো তৃতীয় রেকর্ড, প্রথমে গেল একটা, দ্বিতীয়তে তৃতীয়, চতুর্থ রেকর্ডে 31 পৃষ্ঠা থেকে নিয়ে 39 পৃষ্ঠা অবধি কভার করা হয়েছে, পড়া ধারণ করা হয়েছে আর কি। আর এখন তার 39টা পৃষ্ঠা শেষ, আলহামদুলিল্লাহ। এখন 39 পৃষ্ঠা শেষ, 40 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে পাঠ শুরু করব ইনশাআল্লাহ। শারহু সালাসাতুল উসুল 40 পৃষ্ঠা। ওয়াফিল হাদিসি আদ-দুআউ মুখুল ইবাদাতি ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা ওয়াকাল। প্রথম লাইন হচ্ছে ওয়াফিল হাদিস আদ-দুআউ মুখুল ইবাদ, এর অনুবাদ হাদিসে রয়েছে, ওয়াফিল হাদিস অর্থাৎ হাদিসে রয়েছে আদ-দুআউ মুখুল ইবাদ, মুখুল ইবাদাতি বা মুখুল ইবাদাহ, ঠিক আছে, মুখুল ইবাদাহ, মুখুল ইবাদাহ অর্থাৎ দোয়াই হলো ইবাদতের সারাংশ। হাদিসে রয়েছে দোয়াই হলো ইবাদতের সারাংশ। দ্বিতীয় লাইন আছে, দ্বিতীয় লাইন এবং পরবর্তী তৃতীয় অর্ধেক লাইন এরকম আর কি, প্রথম এরকম আর কি। ওয়াদ-দালিলু কাউলুহু তাআলা, আর দলিল আল্লাহর বাণী। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। কি পড়লাম, এটার বাংলা কি? আর দলিল আল্লাহর বাণী, আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। এখানে 15 নম্বর টিকা দেওয়া, এখানে 15 নম্বর টিকাতে লেখা সূরা গাফির মুমিন 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত বুঝাইছে। এটা কি হইল, হাদিসে রয়েছে দোয়াই হলো ইবাদতের সারাংশ, আর
আর দলিল আল্লাহর বাণী। আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। তাইলে দোয়াই ইবাদত বোঝাই গেল নিঃসন্দেহে। وفي الحديث الدعاء مخ العبادة والدليل قوله تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। হাদিসে রয়েছে দোয়াই হলো ইবাদতের সারাংশ আর দলিল আল্লাহর বাণী। আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির বা মুমিন 40 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ودليل الخوف قوله تعالى فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين। আর খৌফ বা ভয়ের প্রমাণ আল্লাহর বাণী, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 175 নম্বর আয়াত। ودليل الرجاء قوله تعالى فمن كان يرجو لقاء ربكم فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه কি লিখলো এটা রব্বুকুহি 17 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত। অ্যাপস থেকে দেখি কি করলো। এখানে তো যেখানে ঝাই ঝামেলা লাগতেছে এটা হচ্ছে এইখানে যে কি লিখলো, যা লিখছে পরবর্তীতে দেখাবো। সূরা কাহাফ 18 নম্বর সূরা 110 লাস্ট আয়াত। এই তো فمن كان يرجو الله فمن كان يرجو لقاء ربه فليعمل শেষের দিকে যে فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে يرجو لقاء ربه فليعمل, ঠিক আছে 110, ঠিক আছে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يرجو لقاء ربه فليعمل عملا كان يرجو টাইম তো অনেক চলে আসছে রে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن فليعمل عملا فمن كان يرجو لقاء। এর আরবি বারতে ভুল আছে কিনা? সূরা কাহাফের 110 নম্বর আয়াত। এখানে অ্যাপসে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাপস, এটাতে فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এখানে فمن كان يرجو لقاء ربكه এটা নিয়ে আমার একদম পুরো ডাউট, এটা কোরআনের মধ্যে হইতেই পারে না। আল্লাহু আলাম। অনুবাদ কি করছে? আর রাজা বা আশা আকাঙ্ক্ষার প্রমাণ আল্লাহর বাণী। ودليل الرجاء قوله تعالى আর রাজা বা আশা আকাঙ্ক্ষার প্রমাণ আল্লাহর বাণী। কাজেই যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকেও শরীক না করে। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত। ودليل التوكل قوله تعالى وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين وقال
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর তাওয়াক্কুল বা ভরসা নির্ভরতার প্রমাণ আল্লাহর বাণী। তোমরা মুমিন হলে আল্লাহর উপর ভরসা করো। সূরা আল মাইদা ৫ নং সূরা ২৩ নং আয়াত। আর তিনি বলেন যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনি যথেষ্ট। ১৯ নম্বর সূরা ১৯ মানে ১৯ নম্বর টিকা, সূরা আত-তালাক ৬৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। ওকে, নেক্সট পেজ নং 41, শারহু সালাসাতিল উসুল 41 পৃষ্ঠা। ওয়াদালিলুর রাগবাতি ওয়ার-রাহবাতি ওয়াল খুশুই কওলুহু তাআলা। ওয়াদালিলুর রাগবাতি ওয়াদালিলুর রাগবা ওয়ার-রাহবা ওয়াল খুশুই কওলুহু তাআলা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহবা ওয়া কানু লানা খাশিঈন। আর রাগবা গভীর আগ্রহ, রাহবা সক্রিয় ভীতি ও খুশু বিনয় নম্রতা এর প্রমাণ আল্লাহ তাআলার বাণী। এরা সৎ কাজে ছিল ক্ষিপ্রগতি, তারা আমাকে ডাকত আশা নিয়ে ও ভীত হয়ে, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আল আম্বিয়া ২১ নম্বর সূরা ৯০ নম্বর আয়াত। ওয়াদালিলুল খাশিয়াতি কওলুহু তাআলা ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। আর খাশিয়া শ্রদ্ধাপূর্ণ ভয় এর প্রমাণ আল্লাহর বাণী, কাজেই তাদেরকে ভয় করো না, আমাকেই ভয় করো। সূরা আল বাকারা ২ নম্বর সূরা ১৫০ নম্বর আয়াত। ওয়াদালিলুল ইনাবাতি কওলুহু তাআলা ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু। আর ইবানা আর ইনাবাহ আর ইনাবাহ বা ইনাবাহ তথা অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তনের প্রমাণ মহান আল্লাহর বাণী। আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের কাছে শাস্তি আসার পূর্বেই তার নিকট আত্মসমর্পণ করো। সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরা ৫৪ নম্বর আয়াত। ওয়াদালিলুল ইস্তিআনাতি কওলুহু তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনু। ওয়া ফিল হাদিস ইযা ইসতাআনতা ফালতাইন বিল্লাহ। আর ইস্তিআনা বা সাহায্য সামর্থ্য এর প্রমাণ মহান আল্লাহর বাণী। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা আল ফাতিহা ১ নম্বর সূরা ৫ নম্বর আয়াত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর হাদিসে রয়েছে, যখন তুমি সাহায্য প্রার্থনা করবে তখন তা আল্লাহর নিকট করবে। ওয়াদালিলুল ইস্তিআযাতি কওলুহু তাআলা কুল আউযু রাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক দুঃখিত কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। আর ইস্তিয়াজাহ বা আশ্রয় প্রার্থনা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। বলো আমি আশ্রয় চাচ্ছি সকালবেলার রবের। ২৪। আর বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের। ২৫। সূরা আল ফালাক ১১৩ নম্বর সূরা ১ নম্বর আয়াত। সূরা নাস ১১৪ নম্বর সূরা ১ নম্বর আয়াত। শারহু সালাসাতিল উসুল পেজ নং 42 ৪২ নম্বর পৃষ্ঠায়। ওয়াদালিলুল ইস্তিগাসাতি কওলুহু তাআলা ইয তাস্তাগীসুনা রাব্বাকুম
ফাইস্তাজাবা লাকুম, আর ইস্তিগাসা বিপদ থেকে উদ্ধার বা মুক্তির জন্য সাহায্য প্রার্থনা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন। সূরা আনফাল ৮ নম্বর সূরা ৯ নম্বর আয়াত। ওয়াদালিলুয যাবহি ক্বাউলুহু তাআলা قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রব্বিল এটাকে বের করতে হবে, এটা যেন কোন আয়াত? সূরা আনামের 162 থেকে 163। সূরা আনাম মানে 6 নম্বর সূরা, আর 162 আয়াত নাম্বার 162। 162 উফ, এত কষ্টদায়ী যে। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। রব্বুল লিখছে গেল তো ভুল করছে, রব্বুল আলামিন ছাপাছাপিতে ভুল, সমস্যা নাই, হইতেই পারে। রব্বিল আলামিন, এখানে আমি শুধু নিজের জন্যই সংশোধিত হচ্ছি, বাকিটা পরে দেখা যাবে। রব্বিল আলামিন এরপরে কি অনুবাদ? আর জবাই করা এর দূর কি পড়ি? রব্বুল আলামিন কোথায় গেল? এই তো। এরপর লা শারীকা লাহু অর্থ। এরপর ওয়ামিন as-সুন্নাতি লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আর জবাই করা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। বলো, আমার সালাত, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত, তার কোনো শরিক নেই। সূরা আনআম 6 নম্বর সূরা 162 থেকে 163 নম্বর আয়াত। ওকে। আর সুন্নাহ হতে আল্লাহর অভিশাপ তার উপর যে আল্লাহর ইবাদত অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু জবেহ করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 5018। ودليل النذر قوله تعالى يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا। ঠিক আছে। আর নজর, মানত বা প্রতিজ্ঞা এর প্রমাণ মহান আল্লাহর বাণী। যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে যার অনিষ্ট হবে সুদূর প্রসারী। সূরা আল ইনসান দাহর 76 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ওকে। তারপরে 43 নম্বর পৃষ্ঠা। তাহলে এটা কি? এখানে দেখতেছি যে আল উসুল সানি দ্বিতীয় মূলনীতি। তার মানে প্রথম মূলনীতি শেষ। ওকে। শারহু সালাসাতিল উসুল 43 নম্বর পৃষ্ঠা। আল উসুল সানি দ্বিতীয় মূলনীতি। মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ وهو الاستسلام لله بالتوحيد وهو الاستسلام لله بالتوحيد والانقياد له بالطاعة والبراءة من الشرك وأهله। দ্বিতীয় মূলনীতি দিন ইসলামকে দলিল সহকারে জানা
মারিফাতু দীনিল ইসলামি বিল আদিল্লাহ, দিন ইসলামকে দলিল সহকারে জানা। ওয়াহুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, ওয়াহুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আর ইসলাম হচ্ছে তাওহীদ সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ। আর ইসলাম হচ্ছে তাওহীদ সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ। ওয়াহুয়াল ইস্তিসলামু লিল্লাহি বিত-তাওহীদ, আর ইসলাম হচ্ছে তাওহীদ সহকারে আল্লাহর নিকট আত্মসমর্পণ। আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার। ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআ, আর আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার বশ্যতা স্বীকার। এবং শিরিক এবং মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদ। এটা ছিল ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরিক এবং মুশরিকদের সাথে সম্পর্কচ্ছেদ। ওয়াহুয়া সালাসু মারাতিব, আর তার দ্বীনের তিনটে স্তর। আল ইসলামু ওয়াল ঈমানু ওয়াল ইহসানু ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকানুন। الأرتبة الأولى فأركان الإسلام 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله الحرام। আর তার দ্বীনের তিনটি স্তর, ইসলাম, ঈমান ও ইহসান। এই তিনটি স্তরের প্রত্যেকটির আবার কয়েকটি রুকন, স্তম্ভ রয়েছে। দ্বীনের প্রথম স্তর, ইসলামের রুকন 5টি। সাক্ষ্য প্রদান যে আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম, যাকাত প্রদান, রমাদান মাসে সিয়াম পালন, আল্লাহর পবিত্র ঘরের হজ। فدليل الشهادة قوله تعالى: شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. ومعناها لا معبود بحق إلا الله، لا إله نافيا جميع ما يعبد من دون الله إلا الله، مثبتا العبادة لله وحده لا شريك له في عبادته كما أنه لا شريك له في ملكه. সুতরাং শাহাদা সাক্ষ্য প্রদান এর প্রমাণ মহান আল্লাহর বাণী। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তিনি মহাপরাক্রান্ত মহাজ্ঞানী। সূরা আল ইমরান 3 নং সূরার 18 নম্বর আয়াত।
ওকে, শারহু সালাসাতুল উসুল 43 পৃষ্ঠা শেষ। শারহু সালাসাতুল উসুল 44 নম্বর পৃষ্ঠা শুরু। এর অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত সত্য কোনো মা'বুদ নেই। লা ইলাহা, নেই কোনো ইলাহ, কথাটি আল্লাহ ব্যতীত অন্য যা কিছুর ইবাদত করা হয় সে সব কিছুকে অস্বীকৃতি জানায়। ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, কথাটি সকল প্রকার ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করে দেয়। তার ইবাদতে কোনো অংশীদার নেই, ঠিক যেমনই শরীক নেই তার রাজত্বেও। وتفسيرها الذي يوضحوها قوله تعالى وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذين فطرني فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبه لعلهم يرجعون. وقوله قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون. আর এক ব্যাখ্যা যাকে পরিষ্কার করেছে মহান আল্লাহর বাণী। স্মরণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার পিতাকে ও তার জাতিকে বলেছিল, তোমরা যেগুলোর পূজা করো সেগুলো থেকে আমি সম্পর্কহীন, আমার সম্পর্ক আছে শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এই কথাটিকে সে স্থায়ী বাণীরূপে তার পরবর্তীদের মধ্যে রেখে গেছে যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 26 থেকে 28 নম্বর আয়াত। আর তার বাণী বলো, হে আহলে কিতাব, এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তাই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব না এবং কোনো কিছুকে তার শরীক করব না, এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দাও, তোমরা এই বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত। পৃষ্ঠা নম্বর 45, শারহু সালাসাতুল উসুল 45 পৃষ্ঠা। ودليل شهادة أن محمدا رسول الله قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ومعنى شهادة أن محمدا رسول الله طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما عنه نهى وزاجر أن لا يعبد الله إلا بما شرع. আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সাক্ষ্যের প্রমাণ মহান আল্লাহর বাণী। তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন রাসূল এসেছেন,
তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার নিকট খুবই কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি করুণাসিক্ত, বড়ই দয়ালু। 33 সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 128 নম্বর আয়াত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সাক্ষ্যের অর্থ তার আদেশকৃত বিষয়ের আনুগত্য, তার প্রদানকৃত সংবাদের সত্যায়ন, তার নিষেধ ও বারণকৃত বিষয় থেকে বিরত থাকা এবং তার পেশাকৃত শরীয়ত ব্যতীত অন্য কোনোভাবে আল্লাহর ইবাদত না হওয়া। والدليل الصلاة والزكاة وتفسير التوحيد قوله تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتون الزكاة কেমন লাগে এই আরবিতে ভুল নাই। ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। আর সালাত এবং যাকাত আর তাওহীদের ব্যাখ্যার প্রমাণ মহান আল্লাহর বাণী। তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে, তার আনুগত্যের মাধ্যমে। আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে, আর এটাই সঠিক সুদৃঢ় দিন। সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। ওয়াদালিলুস সায়ামি قوله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ودليل الحج كده সময় পিছু শেষ না কোথায় শেষ হবে। كتب على الذين من قبلكم لعلكم تتقون তাহলে 45 নম্বর পৃষ্ঠা শেষ। 46 নম্বর পৃষ্ঠায় তারপর ودليل الحج قوله تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين। আর সিয়ামের প্রমাণ মহান আল্লাহর বাণী, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল-বাকারা 2 নম্বর সূরা 143 নম্বর আয়াত। আর হজ্জের প্রমাণ মহান আল্লাহর বাণী, আল্লাহর জন্য উক্ত ঘরের হজ করা লোকেদের উপর আবশ্যক যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে, এবং যে ব্যক্তি অস্বীকার করবে সে জেনে রাখুক নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াত। আল-আরতাবাতুস সানিয়া দ্বিতীয় স্তর ঈমান। আল ঈমানু ওয়া হুয়া বিদউন ওয়া সাবউনা শু'বাতান ফাআলাহা কওলুহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতু আল আযা আন আত-তরিকি ওয়াল হায়াউ শু'বাতুন মিন আল ঈমান। দ্বিতীয় স্তর ঈমান।
ইমানে 70টি এবং এর কিছু বেজোড় সংখ্যক বেশি শাখা রয়েছে। তার মধ্যে ইমানের সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এই সাক্ষ্য প্রদান করা। এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জা হলো ইমানের অন্যতম একটি শাখা। ওয়া আরকানুহু সিত্তাতুন আন তুমিনা বিল্লাহ, আর এর রুকন বা স্তম্ভ 6টি। আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহ, আর তার মালাইকা বা ফেরেশতাগণের প্রতি, ওয়া রুসুলিহ, আর তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহ, আর তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহ, আর তার রাসূলগণের প্রতি, ওয়া তুমিনা বিল কদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি, না, আল ইয়াউমিল আখির, আর শেষ দিবসের প্রতি। তারপর ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি। والدليل على هذه أركان الستة قوله تعالى: ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. ودليل القدر قوله تعالى: إن كل شيء خلقناه بقدر। আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, আর এই 6টি রুকনের দালিল মহান আল্লাহর বাণী। তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে, এতে কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ঈমান আনবে আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের প্রতি। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 177 নম্বর আয়াত। আর তাকদীরের দলিল হলো আল্লাহর বাণী: নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাণে। সূরা আল কামার 54 নম্বর সূরা 49 নম্বর আয়াত। আল মারতাবাতু আস-সালিসাতু আল ইহসানু রুকনুন ওয়াহিদুন ওয়া হুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يراك. والدليل قوله تعالى: إن الله مع الذين اتقوا والذين هم محسنون. وقوله توكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك فيه. ঠিকঠাক আয়াত নাকি বিচ্যুত সহ? আয়াতটা কত নাম্বার সূরা? এটা হচ্ছে সূরা নাহলের 128 নম্বর আয়াত। লিখে পড়ি অ্যাপস থেকে। 16 নম্বর সূরা নাহল, 16 নাহল আয়াত নম্বর 128। এই তো একদম শেষ আয়াত। এই তো ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ ওয়াল লাযীনা হুম মুহসিনুন। yes وقوله وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم
وتقلبك فيه يا क्या मुसीबत है यार সূরা শুআরা 217 থেকে 220 খুলো সূরা শুআরা 26 নম্বর সূরা 217 নম্বর থেকে 220 নম্বর আয়াত আজান দেওয়ার সময় হয়ে গেছে 217 না 217 এই তো وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين يس তারপর ইন্নাহু হুয়াস সামিউল আলিম ইন্নাহু হুয়াস সামিউল আলিম তারপর ওয়াকালাহু ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিনা কুরআনিন ওয়ালা তা'লামুনা মিনা আমালি ইল্লা কুন্না আলাইকুম শুহুদান إذ تفيدون فيه সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 61 এই তো সূরা নম্বর 10 ইউনূস আয়াত নম্বর 61 এই তো ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال যাররাতিন এটা তো এগুলো তো আনে নাই একটা অংশ নিয়ে আসছে এগুলো পড়তে এখন হবে না বাদ দাও অনুবাদ সরল অর্থানুবাদ তৃতীয় স্তর আল ইহসান যা একটি রুকন আর তা হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছেন আর আপনি তাকে দেখতে না পেলেও নিশ্চয়ই তিনি আপনাকে দেখছেন আর প্রমাণ আল্লাহ তাআলার বাণী যারা তাকওয়া অবলম্বন করে আর সৎকর্মশীল আল্লাহ তো তাদেরই সঙ্গে আছেন সূরা নাহল 16 নম্বর সূরা 128 নম্বর আয়াত তারপর আর তার বাণী আর তুমি প্রবল পরাক্রান্ত মহান পরম দয়ালুর উপর নির্ভর করো যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও আর তিনি দেখেন সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফেরা আর সবকিছু শোনেন সবকিছু জানেন সূরা শুআরা 26 নম্বর সূরা 217 থেকে 220 নম্বর আয়াত আর তার বাণী আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং আপনি যে সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করেন না কেন আর তোমরা যে আমলই করো না কেন আমি তোমাদের সাক্ষী থাকি যখন তোমরা তাতে প্রবৃত্ত হও আর জমিন ও আসমানের অনুপরিমাণ জিনিস এবং তার চেয়ে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই যা আপনার রবের দৃষ্টির বাইরে এবং যা সুস্পষ্ট কিতাবে নেই সূরা ইউনূস 10 নম্বর সূরা 61 নম্বর আয়াত